হে ভগবান, আমার বেশি কিছু চাই না, আমাকে শুধু 1 কোটি টাকার লটারি পাইয়ে দাও। আর এখন যে জিনিসপত্রের দাম, তাই একটা ভালো দিকে চাকরি পাইয়ে দিও, যেখানে মাসে আমি 2 থেকে 3 লাখ টাকার স্যালারি পাবো। তার সঙ্গে একটি ফুটফুটে সুন্দর বউ দিও, যাতে আমি সারা জীবন আনন্দে কাটাতে পারি। মা দেখো দেখো, ভাইয়ের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে ও এখন ভগবানের কাছে মনের কামনা বাসনার লিস্ট খুলে বসেছে। সবাইকে দেখি শুধু ভগবানের কাছে গিয়ে হাত জোর করে, ভগবান চাকরি দাও, টাকা দাও, ধন দাও, সুখ দাও। ভগবান কি আমাদের এটিএম নাকি? আরে তুই জানিস না ভগবানের শপিং মল আছে, যা চাবো তাই 7 দিনের মধ্যে ডেলিভারি বয়কে দিয়ে পার্সেল করিয়ে দিবে। তোরা কি জানিস এই শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? বিষয়কামী ব্যক্তি কখনোই শান্তি লাভ করে না। যেমন নদীগুলো সমুদ্রে গিয়ে পড়ে, কিন্তু তারপরেও সমুদ্র ভরে না, ঠিক তেমনি যে শুধু চায় তারও মন কখনোই ভরে না। মানে ভগবান জানেন আমাদের শপিং লিস্ট কখনো শেষ হবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু সেই কর্মের ফলের অধিকার তোমার নেই। তাই ফলের লোভে কাজ করো না, আর ফল না পাওয়ার ভয়ে কর্ম থেকে এড়িয়েও যেও না। ও তার মানে ভগবান আমাদের সরাসরি বলছেন যে তুমি শুধু ধর্মের সাথে কর্ম করে যাও, আর সেই কর্মের মিষ্টি ফলটা ভগবান আমাদের টাইম মতো ডেলিভারি করে দেবেন। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি শুধু আমার দিকে একবার মন দাও, আমি তোমাকে সব দুঃখ কষ্ট থেকে রক্ষা করব। কিন্তু আমরা কি করি? আমরা শুধু টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, সুখ চাই, কিন্তু আমরা কি একবারও জানার চেষ্টা করি ভগবান আমাদেরকে কি করতে বলেছেন? ভগবান শুধু আমাদের কাছ থেকে এটুকুই চান, আমাদের সততা, আমাদের কৃতজ্ঞতা, আর আমাদের ভগবানের প্রতি ভক্তিপূর্ণ মন। এটুকু দিতে পারলে ভগবানের কাছে আর বিশেষ কিছু চাইতে হবে না। ভগবান অটোমেটিক সবকিছু টাইম মতো আমাদেরকে দিয়ে দিবেন। আমি তো আর ভগবানের কাছে কিছুই চাইবো না, শুধু এটুকুই চাবো ভাইয়ের বুদ্ধিটা যেন আপডেট হয়ে যায়। তোরটাই আগে করু। ভগবানের কাছে দুটোই পেন্ডিং এ পড়ে আছে, প্রিমিয়াম আপডেট লাগবে।